আমাদের সবজি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা এই জিনিসগুলো আমাদেরকে কিনতে হয়। তো দেখা যায় যে যে জায়গায় এইগুলো উৎপাদিত হয়, অর্থাৎ পেঁয়াজ যেখানে উৎপাদিত হচ্ছে, আলু যেখানে উৎপাদিত হচ্ছে, ধরেন উত্তরবঙ্গের একটা স্থানে, একটা বগুড়ায়, ওখানে এটার দাম অনেক কম। আমি ওই দিন একজন পাইকারের সাথে কথা বললাম, তো সে বললো যে স্যার আমি এক ট্রাক লাউ এনেছি, এই লাউটা আমার কেনা পড়েছে হচ্ছে 9 টাকা। এটা আরও বেশ কিছুদিন আগের কথা। তখন লাউয়ের দাম ছিল হচ্ছে মাঝারি সাইজের যে লাউ, সেটার দাম ছিল 50 থেকে 60 টাকা। তো 9 টাকার লাউ কীভাবে 60 টাকা হলো, এটা তো একটা গবেষণার বিষয়। তো আমরা এই বিষয়ে বিস্তর পর্যালোচনা করেছি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের নিয়মিতই টাস্কফোর্সের অভিযান পরিচালিত হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি যে যেখানে এই খাদ্যপণ্যের উৎপাদনের জায়গা, অর্থাৎ যেখানে পেঁয়াজ, আলু, কপি আপনার এগুলো উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদন পর্যায়ে দাম অনেক কম। সেখান থেকে কৃষকরা স্থানীয় বাজারে বিভিন্নভাবে তাদের এগুলো নিয়ে আসেন। সেখান থেকে ফরিয়া আছে, স্থানীয়ভাবে কোথাও ফরিয়া বলে, কোথাও পাইকার বলে, বিভিন্ন নাম আছে। তারা এগুলো ক্রয় করে থাকেন। কিনে তাদের কিন্তু এই লোকাল আড়তদার, আমি যদি বগুড়ার কথা বলি তাহলে ওখানে যেখানে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু তাদের এই দোকান থাকে না, তারা আবার আড়তদারের কাছে বিক্রি করেন, ওখানকার লোকাল আড়তদার। সেই আড়তদার ঢাকায় মালটা ট্রাক দিয়ে পাঠান। সাধারণত ট্রাক দিয়ে এই মাথায় যিনি রিসিভ করেন উনি হচ্ছেন একজন পাইকার। কোথাও কোথাও এলাকা ভেদে তার নাম অন্য কিছু হতে পারে। তো ঢাকায় এই মাথায় পাইকারের কাছে আসতে আসতে কিন্তু অলরেডি এই খাদ্যপণ্য কৃষকের হাত হয়ে 2 বার হাত বদল হয়ে গেছে অলরেডি। তো ঢাকায় যখন পাইকারের হাতে আসে, এই পাইকারের, সাপোজ আমি শাহ আলী মাজারের এখন অফিসিয়াল মুতোয়াল্লি, এই প্রেক্ষাপট পরিবর্তনের পরে আগের যারা ছিলেন ওনারা নাই, জেলা প্রশাসককে অফিসিয়াল মুতোয়াল্লি বানানো হয়েছে। ওখানে একটা বড় কাঁচা বাজার আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন বেরিবাদের দিকে যাওয়ার পথে। আমি উদাহরণ দিচ্ছি আর কি, জিনিসটা স্পষ্ট করার জন্য। তো ওখানে যিনি পাইকার আছেন তার কিন্তু ওই বাজারে কোনো দোকান নাই, মানে দ্যাট মিনস সে আড়তদার না। উনি এই মালটা রিসিভ করে ট্রাকের এই এন্ডে উনি লোকাল যা আড়তদার, যার দোকান আছে, তার কাছে আবার বিক্রি করেন। সেই আড়তদারের কাছ থেকে এই মালটা কখনো আরও একটা হাত হয়ে এরকম আমাদের কামরাঙ্গীরচরের এরকম সাধারণ সবজির বিভিন্ন দোকানের মধ্যে আসে। তো এই যে কৃষকের হাত থেকে আমার হাত পর্যন্ত, আমার হাত মানে ভোক্তার হাত, যিনি ক্রয় করেন একদম খুচরা, কখনো কখনো 6, 7, 8 বার হাত বদল হয়। তো এই প্রত্যেকটা হাত বদলের পর্যায়ে পণ্যের দাম বাড়ে। আমরা আবার এক একজন এক এক রকম, কেউ যৌক্তিক মুনাফায় সন্তুষ্ট থাকে, আবার কেউ যৌক্তিক মুনাফায় সন্তুষ্ট থাকে না। এটা প্রমাণ পাওয়া যায়, রমজান আসে, সামনে রমজান আসতেছে। কোথায় রমজান আসলে আমাদের দাম কমে যাওয়ার কথা, দাম যায় বেড়ে। তো আমরা চিন্তা করে দেখেছি যে আমাদের টাস্কফোর্সের অভিযান, ভোক্তা অধিকারের অভিযান, আমাদের ম্যাজিস্ট্রেটের অভিযান সব কিছু অব্যাহত থাকা সত্ত্বেও আমরা যেভাবে চাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিতভাবে দাম কিন্তু কমে না। নির্দিষ্ট সময় যখন বাজারে অভিযান পরিচালনা করি তাৎক্ষণিকভাবে ওইখানে একটা আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু চলে গেলে আবার যেই সেই। এগুলোই বাস্তবতা। জেলা প্রশাসক হিসেবে এই সমস্ত বাস্তবতা লুকিয়ে রাখার আমার কোনো প্রয়োজন নেই, কারণও নেই, কারণ এতে মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না। তো আমরা চিন্তা করেছি যদি এমন ব্যবস্থা নেওয়া যায় যাতে কৃষকের হাত থেকে যথাসম্ভব হাত বদল কম হয়ে এই খাদ্যপণ্য ভোক্তার হাতে সরাসরি আসে, তাহলে এটার দামটা নিয়ন্ত্রণ করা সম্ভব। ঢাকা ছাড়া অন্যান্য জেলায় ক্ষুদ্র পরিসরে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোথাও ন্যায্য মূল্যের বাজার, কোথাও আপনার বিভিন্ন নামে স্বস্তি, স্বল্প মূল্যের বাজার, এটা করা হয়েছে বিভিন্ন জায়গায়, ঢাকা ছাড়া অন্যান্য জেলায়। কারণ সরকারের এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে
বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বিগত কিছুদিন আগেও মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাঠ প্রশাসনের সকল কর্মকর্তার সাথে বাংলাদেশের সমস্ত আপনার বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের সাথে মতবিনিময় সভায় উনি দুইটা বিষয়ে খুব বেশি গুরুত্ব দিয়েছেন: আইন শৃঙ্খলা আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তো ঢাকার বাইরে যে বাজারগুলো হয়েছে তার থেকে ঢাকার বিষয়ে কিন্তু পার্থক্য আছে। কারণ ঢাকার বাইরের বাজারগুলোতে বিভিন্ন উপজেলা থেকে মাল নিয়ে এসে হয়তো শহরে বিক্রি করে দিল, কিন্তু ঢাকার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না। ঢাকার ক্ষেত্রে আমাদেরকে পরিকল্পিতভাবে যেতে হবে এবং ঢাকার বাইরের জেলা থেকে মাল নিয়ে আসতে হবে। হ্যাঁ, কোথাও কোথাও আমাদের কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আমাদের সবজি হয়, ধামরাই হয়, দোহার হয়, কিন্তু সেটা দিয়ে আসলে ঢাকার এই চাহিদা পূরণ করা সম্ভব না। সেই জন্য ঢাকার ক্ষেত্রে আমাদের বাইরের জেলা থেকে খাদ্যপণ্য পরিবহন করে দেন ঢাকায় নিয়ে এসে বিক্রি করতে হবে। এবং এটা একদিন দুই দিন সাময়িক কোনো ব্যবস্থা না, অথবা ট্রাকের মাঝখান থেকে বিক্রি করলাম, সেটাতে যে আমার দ্রব্যমূল্য কমে একটা জায়গায় আসবে, এটা সম্ভব না। সেই জন্য আমরা জেলা পর্যায়ে আমাদের জেলার সমস্ত দপ্তরের কর্মকর্তা নিয়ে আমরা এই বিষয়টা আলোচনা করি এবং আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেখানে সরকারি মালিকানাধীন জমি আছে, আপনারা যেটাতে বসে আছেন এটা কিন্তু একটা সরকারি জমি, এখান থেকে ওই যে শেষ মাথা পর্যন্ত যেখানে বাজার হবে ওই মোড়টার মধ্যে, সেটা পর্যন্ত কিন্তু এগুলো সব সরকারি জমি, ব্যক্তি জমি আছে আশেপাশে। তো এই ঢাকা শহরের বিভিন্ন স্থানে আমরা পর্যালোচনা করে প্রাথমিকভাবে 6টা স্থান আমরা নির্ধারণ করেছি যেখানে আমরা বাজার প্রতিষ্ঠা করব। বাজারের ধরনটা কী হবে আমি একটু পরে বলছি। প্রাথমিকভাবে আমরা সর্বপ্রথম, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, ইউলেব বিশ্ববিদ্যালয় আছে যেটা বসিলা যে মোড় আছে মোহাম্মদপুরে, এই মোহাম্মদপুরে বসিলা ইউলেব এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমাদের একটা খালি জায়গা আছে যেখানে আগে জাকেট ডেইরি ফার্ম ছিল, অনেকেই চিনে। এই মাঠে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর জনতার বাজার, জনতার বাজার মোহাম্মদপুর, আর এইটা হবে 2 নম্বর জনতার বাজার কামরাঙ্গীর চর। পর্যায়ক্রমে অন্যান্য জায়গাগুলোতে হবে। আমাদের টার্গেট হচ্ছে 15 বা 20 ফেব্রুয়ারির মধ্যে বাজারগুলো চালু করা, রোজার আগে, রমজানের আগে। বাজারের ধরনটা কেমন হবে? খাদ্যপণ্য একদম তৃণমূল জায়গা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে পরিবহন করে সোজাই বাজারে আসবে, মাঝখানে কোনো হাত নাই। এইখানে জেলা প্রশাসন এবং আমাদের যারা বিভিন্ন দপ্তর সংস্থার সমন্বয়ে যে কমিটি হবে, তারা এইটার মূল্য নির্ধারণ করবে। মূল্য নির্ধারণ যিনি বিক্রি করবেন তার হাতে না, আমাদের হাতে মূল্য নির্ধারণ। একটা পণ্য ক্রয় করার পরে তার ক্রয় মূল্য, পরিবহন মূল্য, বাজার চালাতে যে খরচ আছে, বাজার চালার জন্য যে বিভিন্ন খরচ হবে, কর্মী নিয়োগ করতে হবে, নিরাপত্তারক্ষী, কারেন্ট বিল, ইলেকট্রিক বিল, আপনার কি বলে পানির বিল, এইগুলো সহ অন্যান্য খরচ, প্লাস যারা পণ্য বিক্রয় করবেন এবং পরিবহন করে নিয়ে আসবেন তাদেরকে একটা যৌক্তিক মুনাফা দিয়ে প্রশাসনের মাধ্যমে এটার মূল্য নির্ধারণ করা হবে। এখানে সরকার নিজে ব্যবসার সাথে সংশ্লিষ্ট হবে না। সরকারের কাজ ব্যবসা করা না, সরকারের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা, রেগুলেট করা। আমরা এখানে কোনো ব্যবসা করব না। আমরা বেকার, ছাত্র, যুবক, জনতা প্রতিনিধির সমন্বয়ে এই কাজটা করব। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র প্রতিনিধির সাথেও আমাদের কথা হয়েছে, তারা অনেকে আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন। তো এইভাবে হচ্ছে প্রাথমিকভাবে এই কাজটা শুরু করা হবে এবং এটার জন্য একটা সফটওয়্যারও নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ প্রতিদিন একটা পণ্য কত টাকায় ক্রয় হয়েছে, বগুড়ায় এই আলুটা কত টাকায় ক্রয় করা হয়েছে, এটা পরিবহন করে বাজার ব্যবস্থাপনা সহ কত টাকা এবং যৌক্তিক মূল্য কত টাকা এবং বিক্রয় মূল্য কত টাকা, এগুলো সব আপনারা অনলাইনে দেখতে পারবেন। বাজারের মধ্যেও প্রকাশ্য স্থানে প্রতিদিনের বিক্রয় মূল্য শো করা হবে, প্রদর্শন করা হবে। এর বেশি কেউ নিতে পারবে না এখান থেকে। আর সিস্টেমটা হচ্ছে
যে একদিকে কাউন্টার থাকবে, এখান থেকে আপনারা টাকা দিয়ে কুপন নেবেন, এই কুপন নিয়ে আরেক জায়গা থেকে মাল সংগ্রহ করে বাড়ি চলে যাবেন। যখন অনলাইন চালু হয়ে যাবে, তখন অনলাইন চালু হয়ে যাওয়ার পরে আপনারা অনলাইন থেকেও মোবাইলে বারকোড নিয়ে বাজারে এসে এটা দিয়ে, তখন আর ওই লাইন ধরতে হবে না। ওই জায়গায় যে অনলাইন থেকে বারকোড সংগ্রহ করবে তাকে লাইন ধরতে হবে না। উনি ওইখানে আপনার ওই যে বিভিন্ন যে সফটওয়্যারে আমরা যেভাবে কিনি না, আছে তো আজকাল যে চাল ডাল আরও কী কী আছে, মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখানে ধরেন পেঁয়াজ 3 কেজি, আলু 2 কেজি, সে পারচেস করে বিকাশ আছে, নগদ আছে, টাকা পরিশোধ করে দিয়ে বারকোড নিয়ে বাজারে এসে এটা দেখাবে, ডিকোডিং করে মাল নিয়ে চলে যাবে। কিছুটা স্মার্ট সিস্টেম। তো আমাদের এই উদ্যোগটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এটার নাম কিন্তু জনতার বাজার, মানে এটা আপনাদের বাজার। তো এই জন্য সবাই যাতে বিষয়টা আপনারা ওন করেন। এটা এমন একটা জিনিস, এটা কোনো দল মত সব কিছুর ঊর্ধ্বে, কারণ এটা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিষয় আমাদের। তো জায়গা সিলেকশনে আমরা প্রথমে মোহাম্মদপুর একটা জনবহুল জায়গা, এবং আপনারা জানেন বেরিবাদের এই পাশে আশেপাশে অনেক আমাদের যারা আছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত অনেক মানুষ বসবাস করে, এবং কামরাঙ্গীরচরও একটা জনবহুল জায়গা। এই জন্য আমরা চিন্তা করেছি যে যে সমস্ত জায়গায় আমাদের বড় সরকারি জায়গা পাওয়া যাচ্ছে আর জনবহুল ডিমান্ড আছে, মানুষের খুব প্রয়োজন, সেই জায়গাগুলোতে আমরা প্রথমে ব্যবস্থাটা নিচ্ছি। তো সেই জন্য আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন হবে, সবার। এখানে যারা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, আমরা তো আছি, আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা পরামর্শ আমাদের প্রয়োজন হবে। এইটার জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি যে এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমার প্রাথমিক ভূমিকা বা বাজার বিস্তারিত বিবরণ এখানেই শেষ। আমি একটু ডিটেলস বললাম যাতে করে আপনাদের কাছে ক্লিয়ার হয়। এরপরে যদি কারো কোনো বিষয় জানার থাকে আমাদেরকে বলবেন, এবং কোনো যদি মতামত থাকে আমাদেরকে সেই মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।